রাজশাহী ওয়ারিয়র্স ইনিংসের 13তম ওভারের ঘটনা ছিল সেটি। নাহিদ রানার করা ডেলিভারিটি সজোরে কাট করে 1 রান সম্পূর্ণ করেন নাজমুল হোসেন শান্ত। ফিল্ডার দ্রুত গতিতে বলটি থ্রো করলে সেই বলটি ধরতে ব্যর্থ হন নাহিদ রানা, আর সেখানেই ঘটে গেছে বিপত্তি। নাজমুল হোসেন শান্ত মনে করেছিল বলটি মিস হয়ে চলে গেছে অন্যদিকে, এই সুযোগে আরেকটি রান নেওয়া যাক, কিন্তু নাজমুল হোসেন শান্ত তখনও বুঝতে পারেনি বলটি মিস হয়ে সেখানেই পড়ে গেছে, অর্থাৎ পুরোপুরি বেকুব হয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত। রান নেওয়ার জন্য দৌড় দেওয়ার সাথে সাথেই ঠিক সেই মুহূর্তে সেখানে পড়ে থাকা বল ধরে স্টাম্প ভেঙে দেন নাহিদ রানা, আর এ যাত্রায় খালি খালি উইকেটটি উপহার দিয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত, অর্থাৎ আউট। দারুণ খেলতে থাকা ব্যাটসম্যান যদি এভাবে আত্মঘাতী কোনো আউটের শিকার হয় তখন ব্যাপারটি সত্যি দুঃখজনক, আর যেটাই হয়েছে নাজমুল হোসেন শান্তর জন্য। 30 বলে 41 রান করে ফিরে গেলেন এই ব্যাটসম্যান রান আউট হয়ে। তবে এই রান আউটটা যদি জেনুইন কোনো রান আউটের মধ্যে পড়তো তাহলে আরেক কথা ছিল। এভাবে উইকেট হারানো সত্যি দুঃখজনক ব্যাপার। রীতিমতো বেকুবের মতো কাজ করে বসেছেন নাজমুল হোসেন শান্ত। আপনারা যদি একটু দেখেন, ফিল্ডার বল থ্রো করার সাথে সাথেই বলটি মিস করে ফেলেন নাহিদ রানা। মিস হওয়ার সাথে সাথেই বলটি সেখানেই স্টাম্পের পাশেই পড়ে যায়, কিন্তু নাজমুল হোসেন শান্ত ভেবেছিল বলটি চলে গেছে দূরে, আরেকটি রান নেওয়া যাক, আর এই লোভেই তার কাল হয়ে দাঁড়িয়েছে। এই যাত্রায় রান আউট হয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত।